আমি স্যাবা শুটকি দিয়ে সবজি রান্না করব। লব্বা সয়, আলু, পটল সব কিছু দিয়ে রান্না করব। তাই এখন আমি একটা পাতিলে পেঁয়াজ বসিয়ে নিলাম। স্যাবা শুটকিগুলো এখন আমি সবগুলো তেলে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আমি আগে এগুলো সব ধুয়ে রেখে দিলাম। তাই এখন আদা বাটা, রসুন বাটার থেকে একটু দিয়ে দেবো, যেহেতু আমি শুটকিটা রান্না করতেছি। হলুদ দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দেবো, আর একটু মরিচ দিয়ে দেবো। এখন আমি লবণ দিয়ে দেবো, হালকা একটু পানি দিয়ে দেবো কষাবার জন্য। এখন আমার শুটকির ভিতরে সব ধরনের মশলা আগে ঢুকতে হবে। দেখেন, ভালো করে শুটকিটাতে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার ভিতরে মশলা যদি শুটকিতে ভালো করে না ঢুকে তাহলে মজা লাগে না। এখন আমি সবজিগুলো সবগুলো ঢেলে দেবো একসাথে। সবজিটা একটু কষিয়ে নিতে হবে। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কষিয়ে গেছে। এভাবে করে কষিয়ে নিলে শুটকির ঘ্রাণটা ভালো লাগে। এখন আমি জল দিয়ে দেব তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। আর লাগবে না, যতটুকু পরিমাপ অতটুকু পরিমাপ পর্যন্ত আমি জল দিয়ে দিলাম। আমার তরকারিটা উতরিয়ে গেছে দেখেন। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাগুলো দিলে অনেকটাই ঘ্রাণ করে, তাই ঘ্রাণের জন্য আমি ধনেপাতা দিব। যেহেতু আমি শুটকি দিছি, ঘ্রাণ তো বলবেই, কিন্তু ধনেপাতা তো আরও ঘ্রাণ করে। তাই আমার তরকারিটা দেখেন অনেকটাই হয়ে আসছে। এভাবে করে শুটকি রান্না করলে খুবই মজা।